মুনাফিকের সাথে একটা ঝগড়া হলো, একটা বিবাদ হলো। তো ঝগড়া বিবাদ হওয়ার পরে ইহুদি সে চাইছে বিচারটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাবে। মুসলমান নামে মুনাফিক, যেই মুনাফিক মানুষের মধ্যে প্রকাশ করে আমি মুসলমান, কিন্তু অন্তরে তার নেফাক ভরা, রসুলের সাথে বিদ্বেষ ভরা, রসুলের সাহাবায়ে কেরামের সাথে দুশমনী ভরা, সেই মুনাফিক মুসলমান বলতেছে বিচারটা কাব ইবনে আশরাফ ইহুদিদের নেতার কাছে নিয়ে যাওয়া হোক। অথচ ইহুদি যে সেও চায় না বিচারটা কার কাছে যাক, কাব ইবনে আশরাফ ইহুদিদের নেতার কাছে যাক। সে ইহুদি হও বলতেছে যে আমাদের বিচারটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেন যাওয়া হয়। শেষ পর্যন্ত তারা দুইজনেই মামলা এই দায়ের করেছে। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার যখন নিয়ে যাওয়া হয়, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার তাদের দুইজনের কথা শোনার পরে বিচারের ফায়সালা দিয়ে দিলেন ইহুদির পক্ষে। কার পক্ষে? ইহুদির পক্ষে বিচার দিয়ে দিলেন, রায় দিয়ে দিলেন, ফায়সালা দিয়ে দিলেন। আর মুনাফিক মার্কা মুসলমানের বিরুদ্ধে চলে গেল রসুলের ফায়সালা। এখানে এটাই প্রমাণ করে যে যখন কোনো বিচারক বিচার করতে বসবে, এই বিচার করার সময় কে আত্মীয়, কে আত্মীয় না, কে আমার কাছের মানুষ, কে আমার কাছের মানুষ না, কে আমার বন্ধু, কে আমার দুশমন, কে আমার ধর্ম, কে আমার ধর্ম না, এটা দেখার কোনো সুযোগ নাই। দুই পাশে যখন চাই সে হিন্দু হোক, এক পাশে হিন্দু হোক, আরেক পাশে মুসলমান হোক, কিন্তু আমার দেখার সুযোগ নাই। যেহেতু আমার ভাই মুসলমান, এই জন্য বিচার আমি যে করেই হোক আমার মুসলমান ভাইকে জিতামো, যদি অন্যায় হয়। এটা ইসলাম শিক্ষা দেয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কথাই শিক্ষা দিয়েছেন, ও আমার উম্মত শুনে রাখো, কিয়ামত পর্যন্ত তোমার সামনে যত মানুষ মামলা মোকদ্দমা নিয়ে আসবে, চাই সে তোমার বন্ধু হোক, চাই সে তোমার দুশমন হোক, চাই তোমার ধর্ম হোক, চাই সে তোমার অধর্ম হোক, সে যেই হোক না কেন, যেদিকে হক সেদিকে রায় দিবে, বিচারের ফায়সালা সেটাই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই করেছিলেন। এটা করার পরে ইহুদির বিচারটা মুনাফিকের কাছে বিচারটা পছন্দ হয় নাই। শেষ পর্যন্ত মুনাফিক ওই ইহুদিরকে নিয়ে বলছে, চলো, আমার বিচার মনোভূত হয় নাই, তো আমরা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচারটা নিয়ে যাই। ফারুক আজম রসুলের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন বিচার নিয়ে গেলেন, যাওয়ার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের দুইজনের কথা শুনলেন এবং এই ঘটনা উদ্ঘাটন করেছেন যে তাদের বিচার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদির পক্ষে রায় দিয়েছে। মুনাফিক মার্কা মুসলমানের এই বিচারের রায় ফায়সালা পছন্দ হয় না, বিদায় আমি ওমরের কাছে আসছে। এই কথা যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পেরেছে, জানার পরে দুজনকে বসেছে, বলে ঠিক আছে তোমরা এখানে বসো, আমি ঘর থেকে আসতেছি। কোত্থেকে আসতেছি? ঘর থেকে আসতেছি। এই কথা বলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে সোজা তলোয়ারটা নিয়ে এসে ওই মুনাফিক মার্কা মুসলমানকে সাথে সাথে গর্দান উড়িয়ে দিয়েছে। এখন মুসলমান সাহাবায়ে কেরামের মধ্যে এবং এলাকার মধ্যে কথা ছড়িয়ে পড়েছে যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের ধর্ম, তাদের ভাই, জাতি ভাই মুসলমানকে হত্যা করে ফেলেছে, নিহত করে ফেলেছে। এই কথা যখন আলোচনা চলতেছিল, মহান রব্বুল আলামিন, দুনিয়ার কোনো মানুষ যদি না জানে, দুনিয়ার কোনো বিচারক যদি না জানে, কিন্তু রব্বে কারীম তো জানছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন কারণে তার গর্দান করিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? সাথে সাথে রব্বে কারীম জিবরিল আলাইহিস সালাতু সালামের মাধ্যমে আয়াতে কারিমা নাযিল করে দিয়েছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা قضيت ويسلموا تسليما। সুবহানাল্লাহ।
আয়াতে কারিমা জিবরিল আলাইহিস সালামের কাছে এসে উপস্থিত হয়ে গেলেন। কারণ রসুল তো জীবদ্দশায়, কি বলেন ঠিক না বেঠিক, রসুলের বিচার অমান্য করে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছে। কারণ বিচার তো আস্তে আস্তে উপরের দিকে যাবে না, উপর থেকে নিচের দিকে আসবে। উপরের বিচার নিয়ে আসছে না, সুপ্রিম কোর্টের বিচার মনে করেন নিয়ে আসছে, এখন আয়া আপিল করছে কোথায়, গ্রাম্য আদালতে। বিষয়টা এমনিও তো দৃষ্টিগত, এরকম না বিষয়টা। আল্লাহ বলেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, আল্লাহ বলেন ও মুহাম্মদ আপনার রবের কসম করে আমি আল্লাহ বলছি, আল্লাহ তার জাতেম কসম করে আল্লাহ বলছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, আল্লাহ বলেন আমি আমার জাতেম কসম করে শপথ করে বলছি তারা মুমিন হবে না হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তাদের মাঝে যখন কোনো ঝগড়া বিবাদ হবে, তাদের মাঝে যখন ঝগড়া বিবাদের ফয়সালা দেওয়া হবে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতক্ষণ পর্যন্ত বিচারক হিসাবে তারা মেনে না নিবে, অতক্ষণ পর্যন্ত তারা মুমিন হতে পারে না। কার কথা? আল্লাহর কথা। তাহলে সে যে মুমিন না, স্পষ্ট আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করে দিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার সাহাবী ওমর যাকে হত্যা করেছে সে কি নয়? মুসলমান নয়, সে কাফেরের চেয়ে আরো নিকৃষ্ট। আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেন কোরআনুল কারীমের মধ্যে সূরা ফাতিহার পরে সূরা বাকারা যখন আল্লাহ শুরু করেছেন, প্রথম আলোচনা এনেছেন আল্লাহ তাআলা কার আলোচনা? 5টা আয়াতে কারিমা আল্লাহ মুসলমানদের মুমিনদেরকে নিয়ে আলোচনা করেছেন। মাত্র মুসলমানদের আলোচনার পরে মাত্র 2টা আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা কাফের মুশরিক বেঈমানদের আলোচনা করেছেন। পরে একটানা 13টা আয়াতে কারিমা আল্লাহ মুনাফিকদের শানে, মুনাফিকদের বিষয়ে আলোচনা করেছেন। এই জন্য আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের জাহান্নাম সর্বনিকৃষ্টতম জাহান্নাম হবে, কাফেরদের চেয়ে আরো নিকৃষ্টতম জাহান্নাম হবে মুনাফিকদের। মুনাফিক কারে কয়? যাদের কথায় কথায় মিথ্যা বলে, যারা ওয়াদা করে খেলাফ করে, অন্তরে একটা, জবানে একটা, প্রকাশ্যে বলে একটা, অন্তরে লালন করে আরেকটা, এর নাম হলো মুনাফিক। এর নাম কি? মুনাফিক। এজন্য আল্লাহ বলেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা। নবী আপনি যখন ফয়সালা দেন, ওই ফয়সালার মধ্যে কোনো মুমিন যদি হয়ে থাকে, সে বিন্দু পরিমাণও আপনার ফয়সালার উপরে সন্দেহ করতে পারে না। মানতে তো হবেই হবে, বরং এমনভাবে মানতে হবে নবীর ফয়সালার মধ্যে কোনো দুদুল্যমান হওয়া যাবে না। যদি হয় তাহলে মুমিন হতে পারবে না।